রাষ্ট্র কিং কর্তব্য বিমূল হয়ে পড়ছে। তারা কি আলেম ওলামাদের পক্ষে যাবে, নাকি এই বাউলদের পক্ষে যাবে? তারা কি ফরহাদ মজহারের পক্ষে যাবে, নাকি বাইতুল মোকাররমের খতিবের পক্ষে যাবে? এই সরকার অনেকগুলো মতলব তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, সার্কাস তৈরি করতে চাচ্ছে, এবং সরকারের মধ্যে অনেকগুলো আকাঙ্ক্ষা বা ক্ষুধা, সেই কবি নজরুলের সেই বিখ্যাত সিন্ধু কবিতার মতো, হে ক্ষুধিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। রাজনৈতিক দলগুলো একত্রে বসে সরকারের সাথে কমপ্লাই করে, এরপরে সরকার আর একটা নতুন সমস্যা তৈরি করে ফেলে। লন্ডন বৈঠক হলো, তারেক রহমান সাহেবের সঙ্গে মনে হলো যে আর বোধহয় কোনো সমস্যা হবে না, এরপর দেখা গেলো আর একটা সমস্যা। আচ্ছা, জুলাই সনদ ঘোষণা করা হলো, আর বোধহয় সমস্যা হবে না, দেখা গেলো আর একটা নতুন সমস্যা। এরপরে জুলাই চার্টার সেখানে আবার সেই ঘটা করে করা হলো, এরপর দেখা গেল যে আগের যে সমস্যাগুলো তার চেয়ে আরও বড় বড় সমস্যা। মানে প্রতিদিনই আইদার এনসিপি, আইদার জামাত, অথবা সেই চরমোনাই, অথবা অন্য কোনো ছোট রাজনৈতিক দল, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো উপদেষ্টা, অথবা বাইরের কোনো ঘটনা, অথবা কোনো মব, অথবা কোনো পরিবেশ প্রকৃতি, এমনকি আওয়ামী লীগ, মানে প্রতিটা দিনই আমাদের জীবনকে এরা জটিল করে তুলছে। মানে এদের তৃষ্ণাটা কি, এদের চাহিদাটা কি, এদের কামনাটা কি, বাসনাটা কি, গোলটা কি? বিশ্বাস করেন এই বাংলাদেশে একজন নির্বোধ নেই, একজন পাগল নেই, একজন উন্মাদ নেই যে এই সরকারের কর্মকাণ্ডের উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে, এবং এই সরকার যা কিছু বলে আগামীকাল সেই অনুযায়ী সব কিছু হবে, এইটার উপর বিশ্বাস রেখে সুন্দর করে চোখ বুজে ঘুমাতে পারে এরকম একটা সিঙ্গেল মানুষ নেই। এদের তৃষ্ণাটা এমন পর্যায়ে চলে গেছে। এই বাংলাদেশের 18 কোটি মানুষের যে 18 কোটি হৃদয়, 18 কোটি মস্তিষ্ক, 18 দুগুণে 36 কোটি হাত, 36 কোটি পা, 36 কোটি চোখ, প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গে বিক্রিয়া করছে। আমি আমার শরীরের, আমার মাথা যা বলছে আমি মুখ দিয়ে সেটা বলতে পারছি না। আমার মধ্যে অন্ততপক্ষে আমরা এখানে যারা বসে আছি 20 থেকে 25টি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এভরিডে। আমার হাত যা করছে আমার পা তা করছে না, আমার মস্তিষ্ক যা করছে আমার পেট তা করছে না, মন যা বলছে আমি তা বলতে পারছি না, আমার চোখ দিয়ে যা দেখছি আমি সব কথা বলতে পারছি না। তো এইটা এই সরকারের কর্মকাণ্ডের ফলে হচ্ছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, আপনি যেটা বাউলদের ঘটনা সম্পর্কে বললেন, এই ব্যাপারটাতে আমার স্টাডি আছে। এখানে পুরো জিনিসটার মধ্যে একটা মূর্খতা, মানে যে বাউল যে বক্তব্য দিয়েছেন উনি আসলে একজন মূর্খ মানুষ। আবহমান বাংলায় আমাদের দেশে কি হয়, সেই জারি সারি ভাটিয়ালি ভাওয়ালি এগুলো নিয়ে একটা গল্প হয়। এই শরীয়তি গান, মারুফতি গান বানিয়ে বুনিয়ে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আকাশে উড়ে গেছে পাখির বেশ ধরে, নিচে একজন তাকে টেনে ধরেছে, আর গ্রামের মানুষ ঘন্টার পর ঘন্টা এই সমস্ত কবি গান, জারি গান শুনে আসছে। এটা নিয়ে আমাদের এই সমাজে কিন্তু কখনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। আমি সেই ছোটোকাল থেকে জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া, এমনকি আমাদের যে যাত্রাপালা হয় সেই যাত্রাপালা, সে দেখা গেল যে সেই যাত্রা গানে অমুক গাজী বা অমুক পীরের সে অলৌকিক ক্ষমতা বর্ণনা করে, এমন মানে যেটা সরাসরি শিরক, ওটা যদি এখন হতো তাহলে দেখা গেল সেই যাত্রার অনুষ্ঠান পুড়িয়ে, জীবন্ত পুড়িয়ে মারা হতো। তো এই জিনিসগুলো আমাদের ওই যে যেই লোক এই কাজটি করেছে সে বাংলাদেশের যে আবহমান কৃষ্টি কালচার অনুযায়ী সে তার জীবন জীবিকার জন্য এই কাজটা করেছে, তার মধ্যে কোনো ম্যালিস অ্যান্ড প্রিজুডিস ছিল না। সে চিন্তাও করে, সে এইভাবেই কিন্তু সারা জীবন করে আসছে। এই কথাগুলো সে যে ওই দিন সে নতুন বলছে তা নয়, আপনি গিয়ে দেখবেন যে তার আরও 20 বছর আগের থেকে সে এইভাবেই সে গান করছে। কিন্তু ওইটাকে ক্লিপ করে যখন প্রচার করে দেওয়া হয়েছে, এই যে সময়ের যে অস্থিরতা, আমাদের যে মুনাফিকি বা আমরা এই সময়তে যে মফ করতে চাচ্ছি, এই অভ্যাসের কারণে ইট বিকাম এ ক্রাইম, নাম্বার 1। নাম্বার 2 হলো এটা নিয়ে আবার যারা রিয়্যাক্ট করেছে তারাও মূর্খ। আপনি বোঝার চেষ্টা করেন, সে বলছে যে আল্লাহর মানে মুখ দিয়ে কি বলছে, আল্লাহর মুখ কি বা আল্লাহর পশ্চাৎ দেশ কি, এই কথা বলছে। তো আপনি যদি ইফ ইউ আর মুসলিম, আপনার প্রথম শর্ত হলো যে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সে আল্লাহর তো কোনো আকার নেই, তার তো কোনো মুখ নেই, তার অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই, মানুষের কোনো মস্তিষ্ক সে আল্লাহকে কল্পনা করতে পারে। এই জন্যই তো ধর্মীয় অনুভূতিতে আঘাত মানে আনার না, এখানে তো ধর্মীয় অনুভূতিই না আসছে। সে তো আপনার আল্লাহকে কিছু বলেনি, সে বলছে যে এমন এক আল্লাহর কথা যে আল্লাহর মুখ আছে, আপনার আল্লাহর তো মুখ নেই। ইফ ইউ আর মুসলিম, আপনার আল্লাহর তো মুখ নেই। সে যদি বলে থাকে আল্লাহর হাত আছে, আপনার আল্লাহর তো হাত নাই। সেখানে গিয়ে হিন্দুরা রাগ করতে পারে যে হিন্দুদের অনেক দেবদেবী বা ভগবান বলে, মানে শিব বলে, কৃষ্ণ বলে, তাদের একটা মনুষ্য আকৃতি আছে।
কিন্তু মুসলমানরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, সে আল্লাহর কোনো আকার আকৃতি নাই, সে আল্লাহর কোনো মুখ নাই, সে আল্লাহ মানুষের মতো ক্রিয়া প্রতিক্রিয়া করে না, সেই কথা কেন বলতে যাবে? তো যার জন্য এই যে যারা এখানে রিয়াকশন দেখাচ্ছে, তারা না বুঝে দেখাচ্ছে। বরং যদি এটা আগের জমানায় হতো, ইভেন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা হতো, উনি বা ওনার সাহাবারা যদি থাকতেন, তাহলে এই ধরনের কবি বা এই ধরনের সাহিত্যিক যারা এই ধরনের কাজকর্ম করে তাদের সাথে বসতেন, বলতেন, বুঝাতেন যে বাবা তুমি যে কথাগুলো বলছো এতে তো ফিতনা তৈরি হচ্ছে বা এই আমার অনুভূতি তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের কোনো একটা মানুষ তো মানে এই যে যারা কবি বা এরকম তো হাজার হাজার মানুষ আছেন, বিভিন্ন মতের আছেন, তারা ধর্ম করেন, কর্ম করেন, কেউ পুজো করেন, কেউ লালনের ভক্ত, সব কিছু আছেন। তাদের সঙ্গে তো আমরা যারা মব করছি, আমরা যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলছি, আমরা যারা আলেম বলছি, ওলামা বলছি, আমাদের দায়িত্ব কি কেবলমাত্র তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদেরকে মারা, তাদেরকে মানে তাদের বিরুদ্ধে অত্যাচার করা, নাকি তাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া? তো সেই কাজটা তো আমরা আসলে কেউ এখন পর্যন্ত টিল নাও করিনি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ধরনের পরিবেশ পরিস্থিতি সব সমাজে, সব রাষ্ট্রে অনাদিকাল থেকে ছিল। রাষ্ট্রশক্তি ইন্টেলিজেন্টলি এটা খুবই শক্ত হাতে দমন করে। যখন রাষ্ট্রের যে কর্তা ব্যক্তি আছে তাদের মূর্খতা এমন পর্যায়ে পৌঁছে, এখন এরা রাষ্ট্র কিং কর্তব্য বিমূল হয়ে পড়ছে। তারা কি আলেম ওলামাদের পক্ষে যাবে, নাকি এই বাউলদের পক্ষে যাবে? তারা কি ফরহাদ মজহারের পক্ষে যাবে, নাকি বাইতুল মোকাররমের খতিবের পক্ষে যাবে? এটা আগামী দেখবেন যে এই যে উনি যে মানিকগঞ্জের সম্মেলন ডেকেছে, এটা নিয়ে কত বড় সমস্যা তৈরি হয়।